থেকে দেখা যায় পুরো মন্দিরটা। আমার সাথে ভার্চুয়ালি আপনারাও একবার দর্শন করে নিন রাম। সুপ্রভাত। আজ আগস্টের 5 তারিখ, 5ই আগস্ট 2024। আর সবাইকে অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা ভিডিও পর্বে রানীগঞ্জ থেকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি রানীগঞ্জের সীতারাম মন্দিরে। আর এটা রানীগঞ্জ বাজারের কাছে অবস্থিত। তো পুরো সীতারাম মন্দিরটা অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আসতে পারিনি সময়ের অভাবে। আজকে ঠাকুরের ইচ্ছায়, রাম সীতার ইচ্ছায় আমি চলে এসেছি। আর আমার সাথে সাথে অদ্রিজা এক্সক্লুসিভের আমার পুরো টিম, মানে তোমরাও থাকছো ভার্চুয়ালি। আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো সীতারাম মন্দির, কিভাবে আসবে আর কিভাবে পুজো দেবে, সমস্ত মন্দিরের রীতি বৃত্তান্ত সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে। তো আশা করছি ভিডিও পর্বটি খুবই ভালো লাগবে। যদি ভিডিও পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বেশি বেশি সংখ্যক মানুষের সাথে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন তবেই। আর আপনাদের চলুন আর বেশি কথা বলবো না, এবারে আপনাদেরকে পথ নির্দেশটা দেখিয়ে দিই যে এই মন্দির আপনারা খুব সহজেই কিভাবে আসবেন। সীতারাম মন্দির আসার জন্য নিকটবর্তী রেল স্টেশন রানীগঞ্জ থেকে আপনারা মিনি বাস পেয়ে যাবেন, অটো টোটোতে করেও চলে আসতে পারেন রানীগঞ্জ বাজারে। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি রানীগঞ্জ বাজার মোড়, যে বাস স্ট্যান্ড রয়েছে ঠিক তার সামনে, যেখানে আপনাকে বাস দাঁড়াবে। এই যে গাছ, এই গাছের নিচেই আপনারা কিন্তু ল্যান্ডমার্ক করে রাখবেন। আর ঠিক এই রাস্তা ধরে সোজা আপনাদেরকে 300 মিটার হেঁটে যেতে হবে। দেখুন, আমি 300 মিটার হাঁটা পথ অতিক্রান্ত করে এই আমেরিকান টুরিস্টার রয়েছে, ঠিক তার অপোজিটে বাঁ দিকে যে গলিটা যাচ্ছে, আপনারা ল্যান্ডমার্ক করে রাখুন এই শোরুমটা। এই পথ ধরে আপনাদেরকে আরও 300 মিটার যেতে হবে। এই যে এই রাস্তাটা দেখছেন, এইটা হচ্ছে মেন বাজারের থেকে একদম মোটামুটি যেখানটা আপনাদেরকে দেখালাম 300 মিটার। আর এই রাস্তাটা ধরে আপনাদেরকে আসতে হবে। এই হলো এন্ট্রান্স, প্রধান প্রবেশ পথ এটা। আর চটি জুতো সব এখানটায় বাইরে আপনারা এখানে রাখতে পারবেন। আর বাইরে ডান দিকেই রয়েছে কল, ঠিক আছে। আর চটি জুতোর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, এইখানে বাইরে আপনারা এই জায়গাটাতে রাখতে পারবেন। আর এই হলো প্রবেশদ্বার, আপনাদেরকে একবার পুরো দেখিয়ে দিই। সীতারামজি মন্দির। আপনাদেরকে রানীগঞ্জ বাজারে নামতে হবে। বাজারে নেমে মোটামুটি 800 মিটার আপনাদেরকে হাঁটতে হবে, 500 মিটার ওই দিক থেকে। আর এই রাস্তাটা ধরে 300 মিটার আপনাদেরকে হেঁটে আসতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একদম ঠিক রয়েছি সীতারামজির মন্দিরের ঠিক বাইরে। তো চলুন ভিতরে প্রবেশ করব, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো, মন্দিরের সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর যদি কোনো সংক্ষিপ্ত ইতিহাস থাকে তো সেটাও আপনাদেরকে বলবো। তো দেখবেন, আশা করি পর্বটা ভালো লাগবে। তো চলুন ভিতরে যাওয়া যাক, আর বেশি কথা বলবো না। প্রবেশদ্বার হয়ে প্রবেশ করার পথে ভগবান গণেশের অপূর্ব সুন্দর মূর্তি বসানো রয়েছে। মূল মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন শ্বেত পাথরে বাঁধানো খুব সুন্দর মেঝে মোড়া। এখানে ভক্তরা বসে এক মনে ভগবানের উপাসনা করতে পারবেন। আর মূল মন্দির চত্বরে রয়েছে শঙ্কর মহাদেবের শিবলিঙ্গ।
যেখানে শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভক্তরা ভক্তিভরে বাবার মাথায় জল ঢালছেন ও মহাদেবের আরাধনাতে ব্যস্ত রয়েছেন। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় শঙ্কর মহাদেবের ঠিক সামনে রয়েছে রাম সীতা লক্ষ্মণের বিগ্রহ, যা এই মন্দিরকে বাকি সমস্ত মন্দির থেকে সম্পূর্ণ আলাদা একটা পরিচয় দান করে। সীতারামের এই অপূর্ব মন্দির প্রায় 200 বছরের পুরাতন একটি মন্দির। আজ থেকে প্রায় 30 বছর আগে পুরাতন মন্দিরটি ধীরে ধীরে নবনির্মিত রূপ দেওয়ার কাজ এখনো চলছে। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন আমাদের সবার প্রিয় হনুমানজির মন্দির। আর এই হনুমান মন্দিরে স্থিত যে পাথর আপনারা দেখছেন কুয়ো থেকে বের হয়েছিল, যা 150 বছর ধরে মন্দিরে পূজিত হচ্ছে। এই মন্দিরে আপনারা 7টি দরবার দেখতে পাবেন। প্রধান দরবারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির বিগ্রহ। রাম, সীতা, লক্ষ্মণের পাশে অবস্থান করছে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি। চলুন দরবেশে গিয়ে ভক্তি ভরে প্রার্থনা করি। বাঁদিকে রয়েছে শ্রী দুর্গা মাতার অপূর্ব বিগ্রহ, যা দর্শনে মনের সমস্ত কলহ নিমেষে মাটির সাথে মিশে যাবে। চলুন এবারে আপনাদের উপরে দ্বিতল ভবনে কয়েকটা মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। উপরের দিকে রয়েছে আপনার তৃপ্তি বালাজি, তার পাশে লক্ষ্মীনারায়ণ, আর ঠিক তার পাশেই মা সরস্বতীর অপূর্ব বিগ্রহ। অবশ্যই সেগুলো দর্শন করাবো, তার আগে উপর থেকে একবার দেখে নিন পুরো মন্দিরটা কি সুন্দর লাগছে। মন্দিরের গায়ে জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের শৈশব জীবনের লীলা খেলা, যেখানে আপনারা কোথাও গিরিধারী রূপ দেখবেন, কোথাও বা বস্ত্রহরণ, কোথাও কালিয়া দমন। গোটা মন্দির চত্বরে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা চিত্রাঙ্কন, যা সত্যি চোখকে অপূর্ব একটা শান্তি প্রদান করে। এত সুন্দর চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবন গাথা, প্রতিটি ভাগের সম্পূর্ণ প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এখানে না আসলে আপনারা সেই জিনিসটা অনুভব করতে পারবেন না। উপরে দ্বিতল ভবনে আপনারা প্রথম দর্শন করুন তৃপ্তি বালাজিকে। এই তৃপ্তি বালাজির মন্দির পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা চোখে পড়ে না, তাই অন্যান্য সব মন্দিরগুলো থেকে এই মন্দিরকে একটা আলাদা রূপ প্রদান করে। এরপরে ঠিক তার পাশেই আমরা চলে এসেছি লক্ষ্মী নারায়ণের অপূর্ব বিগ্রহ দর্শনে। আপনাদের সামনে সকলেই ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণ মূর্তি দর্শন করুন।
প্রতিটা মন্দিরের পাশেই কিন্তু শ্রীকৃষ্ণের শৈশবকালের যে ছবি এত সুন্দরভাবে দেওয়ালগুলোতে লাগানো রয়েছে যা মন কেড়ে নেয়। ঠিক তার পাশেই রয়েছে মা সরস্বতীর বিগ্রহ। আমি যতগুলো মন্দির দর্শন করেছি এই রকম মন্দির কিন্তু খুব কম দেখেছি, যেখানে মা সরস্বতীর বিগ্রহকেও এখানে কিন্তু স্থান দেওয়া হয়েছে। চলুন সীতারাম মন্দির সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সুবিধার্থে শেয়ার করে রাখছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মন্দিরের সময়সূচি। মন্দির সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে। দুপুরে 3:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সকালের মঙ্গল আরতির সময় হচ্ছে সকাল 7:30-এ, আর সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি সন্ধ্যা 6:30-এ হয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি, থাকার জন্য কিন্তু এখানে কোনো অতিথি নিবাস নেই। তৃতীয় বিষয়টি হচ্ছে যে এখানে দুপুরের কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। চতুর্থ বিষয়টা যেটা হচ্ছে, বাইরে পুজো দেওয়ার সামগ্রী কেনার কিন্তু কোনো দোকান নেই। তাই পুজো যদি আপনাদের দিতে হয় সেক্ষেত্রে রানীগঞ্জ বাজার থেকে সামগ্রী নিয়ে আসবেন অবশ্যই। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে, পণ্ডিতজি আছেন এখানে, তার কাছে আপনি অবশ্যই পুজো দিতে পারেন, তবে তিনি বাঙালি নন। এখানে এসে আপনি অবশ্যই তার কাছে পুজোর ডালা নিয়ে আসবেন, পুজো দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। ষষ্ঠ এবং আজকে লাস্ট বিষয় সেটা হচ্ছে, দীপাবলি, হোলি, বড় বড় ধর্মীয় অনুষ্ঠানে সাড়ম্বরে এখানে কিন্তু পালিত হয়ে থাকে এই মন্দিরে। তাই মন্দিরের আলাদা একটা রূপ দর্শন করতে আপনারা কিন্তু এই দিনগুলোতে আসলে কিন্তু ভালো হবে। মূল মন্দিরের বাম পাশে 100 বছরের প্রাচীন অশ্বত্থ বৃক্ষ, যা এই মন্দিরের তৈরি হওয়াতে কোনো বাধা সৃষ্টি করেনি। সব ভক্তরাই এই বৃক্ষকে ভগবানের এক রূপ হিসাবে তাদের মনস্কামনা জানিয়ে তাদের ভক্তি নিবেদন করে থাকে। মূল মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে এই সুন্দর বসার একটি কক্ষ, যেখানে পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে। ভক্তরা একান্তে এখানে বসে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। সুবিশাল মন্দির চত্বরে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ভগবানের বিভিন্ন নাম গান চারিদিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে যা দেখলে সত্যি নজর কাড়ে। আশা করছি আজকের ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ভিডিও পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করতে ভুলবেন না। আপনারা যত বেশি আমার ভিডিও শেয়ার করবেন, গুরুজনেরা বাড়িতে বসেই কিন্তু তারা বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম, ধর্মীয় স্থানগুলো দেখার সুযোগ পাবে। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, নতুন বন্ধুদের আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আমি বিভিন্ন মঠ, মন্দির, ধর্মীয় স্থান, মেলা বা বিভিন্ন তীর্থস্থান এগুলো ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করি। যদি আপনারা এই ধরনের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলবো আপনারা আমার চ্যানেলটা অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সময়ে সময়ে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার প্রথমে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার ভিডিওর খবর পৌঁছে যাবে। তো আজকের ভিডিও পর্বটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম।